বাবা, তুমি দেশে যে পরিশ্রম করো, তোমার যদি সৌদিতে একটা হাম্মামের বিষয় দিয়ে দেয়, তুমি তো ভালো টাকা কামাইতে পারবা। আচ্ছা কাকা, হাম্মামের বিষয় কি? বাবা, হাম্মামের বিষয় কি তুমি বুঝো না? হাম্মামের বিষয় হলো অফিসের বিষয়, হাম্মাম অফিসের বিষয়। এই ধরো সৌদিতে একটা বড় কোম্পানির ভিতরে কয়েকটা হাম্মামের অফিস থাকবে, বুঝছো? এই কোম্পানির লোকে যখন বিশেষ কোনো কাজের চাপ দিব, তখন তারা কি করবো, সেই হাম্মাম অফিসের ভিতরে ঢুকি 4-5 মিনিট তাকে কাজ সারি আবার বাইর হয়ে যাবো। আর তোমার কাজ হইলো সেই হাম্মাম অফিসের একটু দেখাশোনা করা। এই মনে করো হাম্মাম অফিসের যদি একটু সমস্যা হয়, একটু অগোছল হয়ে যায়, তুমি সেই হাম্মাম অফিসটা একটু পরিষ্কার করে রাখবা আর কি, বুঝছো? এই সামান্য একটু কাজ তোমার, বুঝো না? আচ্ছা কাকা, আমার তো পড়াশোনা নাই, আমি কি হাম্মাম অফিসের কাজ করতে পারবো না? বাবা, হাম্মাম অফিসের কাজে কোনো পড়াশোনা লাগে না, বুঝছো? তোমার কাজ হলো হাম্মাম অফিসটা একটু গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আর কি, বুঝছো? এই ধরো হাম্মাম অফিসের ভিতরে যখন কোম্পানির লোকরা তাদের কোনো কাজ সারি, বিশেষ কাজটা সারি বাইর হয়ে যাবো, তখন হাম্মাম অফিসটা যদি একটু নোংরা হয়ে যায়, তোমার কাজ হলো সেটা একটু পরিষ্কার করে ফেলা, বুঝছো? এই মনে করো তোমার ঘর যখন একটু নোংরা হয়ে যায়, তুমি নিজের ঘর নিজে পরিষ্কার করে ফেলাও, তখন কি কোনো পড়াশোনা লাগেনি? ঠিক তেমনি ভাবে তুমি এই হাম্মাম অফিসটা নিজের ঘর মনে করে পরিষ্কার করে ফেলাইবে, বুঝছো? যদি হাম্মাম অফিসে একটু মনোযোগ দিয়ে কাজ করো, মাসে তুমি লাখ টাকা কামাই ফেলাইতে পারবে, বুঝছো? কি মাসে লাখ খানিক টাকা বেতন? বাবা, লাখ নি মাত্র, আবার বোনাস আছে, বুঝছো? এক কাজ করো, দেশে থেকে এত কষ্ট না করি, জমি 5% বেশি বিদেশ চলে যাও, হাম্মামের বিষয় ভালো টাকা কামাইতে পারবা, তোমার উন্নতি হইব। আচ্ছা কাকা, তাহলে আমি কিছুদিন পর আপনারা জানাইম কেন? ঠিক আছে, তুমি খুব ভালো একটা ফোলা, তুমি মনে হয় আমার কথা বুঝছো। বিষের দাম মাত্র 4 লাখ টাকা, এটা শুধু তোমার লাই। আর শুনো, আমি যে তোমার হাম্মামের বিষয় সৌদি পাঠাইতেছি, তুমি কারো কইও না, বুঝছো? এলাকার মানুষ কেউ কারো ভালো চায় না। তুমি এক কাজ করো, জমি কদ্দুর বেশি টাকা পয়সা মিলাও, আমি তোমারে ফাড়াই দিব, বুঝছো? এরকম যদি তুমি মনে করো জমি কদ্দুর বেশি হাম্মামের বিষয়টাই ভালো টাকা কামাও, এরকম কত জমি তুমি কিনতে পারিবা। ঠিক আছে বাবা, তুমি 4-5 দিনের ভিতরে টাকা মিলাও, আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। এই দালালের বাচ্চা দালাল, তুই আমার হাম্মামের বিষয় কই, তুই টয়লেটের বিষয় দিছিস কিনলে? বাবা, বিদেশের মাটিতে এত সেতা ঠিক না। দেশে আসলে তোর আন্ডাটা ফাড়া হবে। বাবা, তুমি বিদেশ আসো, তুমি আগে নিজের আন্ডা নিজে সেভ রাখো। এই দালাল বাবা, মাসে মাসে টাকা কামাই তো তুমি নিবা, আমার কি কয় টাকা দিবানি? আর দেশের বাড়ি তো তোর নিজের লেফটিন নিজে দুইটা, বিদেশেও নিজের মনে করে দুই ফেলাও, সমস্যা খবর আছে রে, খবর আছে। বাবা, আমার একটা কল আসছে, বুঝছো? তুমি গাড়িটা করবে। আচ্ছা, তুমি না করলে আমি গাড়িতে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ইউরোপের ভিসার কোনো অভাব নাই, তুমি কোন দেশে যাইবে ইউরোপের ভিতরে, বুঝছো? ইউরোপের ভিসার কোনো অভাব নাই, অতি শীঘ্রই তোমার ইউরোপের ভিসা ফাড়া দেন যাবে, সমস্যা তুমি যেমনি কো এমনি ফাড়াই দেন যাবে, কোনো টেনশন করি না, ইউরোপের ভিসা ভরপুর আমার দ্বারা।